আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে ক্লাস 12 থার্ড সেমিস্টারের আওয়ার ক্যাজুরিনা ট্রি এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন ও উত্তর। তো তোমরা এর আগে যে ভিডিওগুলো তোমাদের পোস্ট করা হয়েছে, স্ট্রং রুটস, দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি, দ্য বেট, এগুলো তোমরা যারা দেখোনি তোমরা ভিডিওগুলো প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। তো আজকে আওয়ার ক্যাজুরিনা ট্রি থেকে যেটা তরু দত্তের লেখা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ রিটেন বাই। আওয়ার ক্যাজুরিনা ট্রি এটা কি লিখেছে? ও তো তরু দত্ত লিখেছেন। তরু দত্ত রোড পোয়েমস বোথ ইন, তরু দত্ত কোন ভাষায় কবিতা লেখেন? ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ আ পোয়েম পাবলিশড ইন, তো এই কবিতাটি কবে প্রকাশিত হয়? 1881 সালে। হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ আওয়ার ক্যাজুরিনা ট্রি, এটা কী ধরনের কবিতা? এটা হচ্ছে ওড। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম, কোন রীতিতে লেখা? এটা হচ্ছে লিরিক, গীতি কবিতা রীতিতে লেখা। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, কবিতার বক্তাকে? এ পার্সন রেমিনাইজিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, একজন ব্যক্তি যে একটি গাছের নিচে তার শৈশবের স্মৃতিচারণা করছেন। হোয়ার ইজ দ্য ট্রি লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, গাছটার অবস্থান কোথায়? ইন দ্য গার্ডেন অফ দ্য পোয়েটস চাইল্ডহুড হোম, তো গাছটি অবস্থিত কবির শৈশবের বাড়ির বাগানে। দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রি ক্যান বি কল্ড, যে গাছটার প্রতি কবির যে দৃষ্টিভঙ্গি সেটাকে কি বলা যেতে পারে? অ্যাফেকশন, মানে আবেগ। হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট দ্য পোয়েটস চাইল্ডহুড, তো এই কবিতাটি কবির শৈশব সম্পর্কে কি বর্ণনা দেয়? ইট ওয়াজ হ্যাপি অ্যান্ড কেয়ার ফ্রি, এটা ছিল আনন্দময় এবং চিন্তামুক্ত। দ্য হিউজ পাইথন হেয়ার ইজ, একটি বড় পাইথন সঙ্গে তুলনা করা হয়েছে দ্য ক্রিপারকে। হাউ ডাজ এ ক্রিপার উইন্ড আপ দ্য ক্যাজুরিনা ট্রি, কীভাবে একটি ক্রিপার এই গাছটির সঙ্গে আটকে থাকে? রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ পাইথন মেকিং ডিপ ওউন্ড আপ টু ইটস সামিট, তো বলছে এটা গোল গোলভাবে পেঁচিয়ে গাছটাকে পেঁচিয়ে একটি সাপের মতো পেঁচিয়ে থাকে। হুইচ ফিগার অফ স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এখানে কোন ধরনের লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে সিমিলি। লাইক রয়েছে তো এটা সিমিলি হয়ে যাচ্ছে, তুলনা করা হয়েছে। দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রিজ, গাছের যে গুড়িটা সেটা কীরকম? রাগড। অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি দ্য ক্রিপার মেক্স, বলছে সেই গাছের গুড়ির ওপর সেই ক্রিপারটা শুভকারা কী তৈরি করেছে? ডিপ স্কার, মানে একটা গভীর ক্ষত তৈরি করেছে। দ্য ক্যাজুরিনা ট্রিজ ক্রিপার ক্লাইম্বস আপ টু ইটস ভেরি সামিট, তো এই ক্রিপারটা কী করে? একদম গাছের উঁচু অংশে পৌঁছে যায়। দ্য পোয়েট ইমাজিনস দ্যাট দ্য সামিট অফ দ্য ট্রি হ্যাজ রিচড দ্য স্টার, কবি কল্পনা করছেন সেই গাছের যে উঁচু অংশটা সেটা পৌঁছে গেছে নক্ষত্র পর্যন্ত। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার, হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট, তো এই লাইনের মাধ্যমে কি বোঝাচ্ছে? দ্য ট্রি ইজ ভেরি টল, যে গাছটা অনেক লম্বা। ডিউ টু দ্য এমব্রেস অফ দ্য ক্রিপার দ্য আদার ট্রি উড হ্যাভ, বলছে ওই শুয়োপোকার কারণে অন্য গাছগুলো কি হতে পারে? ডায়েড, মারা যেতে পারে। এ ক্রিপার ক্লাইম্ব ইন হুজ এমব্রেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, হোয়াট ডাজ দিস লাইন টেল আস অ্যাবাউট দ্য ক্যাজুরিনা ট্রি, তো এই লাইনের দ্বারা কি বোঝাচ্ছে? যে অন্য গাছগুলো মরে যেতে পারে। দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, মানে এখানে যে ক্যাজুরিনা ট্রি রয়েছে সেই গাছটা অনেক শক্তিশালী ছিল। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রিজ অ্যাপিয়ারেন্স, কবি গাছটার বর্ণনাকে দিয়েছেন টল অ্যান্ড ম্যাজেস্টিক, লম্বা এবং অনেক বড়। লাইক এ হিউজ পাইথন, আচ্ছা আইডেন্টিফাই দ্য রাইম স্কিম, এখানে কোন রাইম স্কিম রয়েছে? ABBA। হোয়াট হ্যাংস ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা ট্রির ডালের থেকে কি ঝুলে রয়েছে? ফ্লাওয়ার্স, ফুল ঝুলে রয়েছে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার্স অফ ফ্লাওয়ার হ্যাঙ্গিং ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুরিনা ট্রি, গাছের যে ফুলগুলো ঝুলে রয়েছে সেগুলো কী রঙের? ক্রিমসন, ডিপ লাল রঙের। দ্য জায়ান্ট ইন দ্য পোয়েম ইজ দ্য, এই গল্পে যে দৈত্যের কথা বলা হয়েছে সেটা কি? দ্য ক্যাজুরিনা ট্রি। দ্য ট্রি ওয়্যার্স দ্য ক্রিপার অ্যাজ এ, সেই গাছটা ক্রিপারটাকে ধারণ করেছে কী হিসাবে? শালের মতো। দ্য ট্রি ওয়্যার দ্য স্ক্রাফ লাইক ক্রিপার গ্যালেন্টলি, হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইব দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম, বলছে কোন বাক্যাংশটি ক্যাজুরিনা ট্রির সঙ্গে মানানসই? এ জায়ান্ট ওয়্যার দ্য স্ক্রাফ। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি অ্যাট্রাক্ট, সেই ফুলগুলো কাদের আকর্ষণ করে?
বোথ বার্ডস অ্যান্ড বিজ, পাখি এবং মৌমাছিদের। অ্যাট নাইট দ্য গার্ডেন গেটস ওভারফ্লোড বাই এ সুইট সং হুইচ অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য, বলছে রাতেরবেলা যে মিষ্টি গান হয় সেটা কিসের কী বোঝাচ্ছে? বাজিং সাউন্ড অফ বিটেলস, ওটা হচ্ছে বিটেলসের আওয়াজ। দ্য সুইট সং ইজ হার্ড, একটা মিষ্টি গান শোনা যায় কখন? অ্যাট নাইট, রাতেরবেলা। দ্য ডার্কলিং সং সিম, ডার্কলিংয়ের যে গান সেটাকে মনে হয় টু হ্যাভ নো ক্লোজ, যার কখনো শেষ হয় না। ডার্কলিং রেফার্স টু, ডার্কলিং বোঝাচ্ছে বিটেলকে। দ্য পোয়েট লুকস অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি থ্রু হার ক্যাসমেন্ট, কবি এই গাছটাকে দেখেন তার জানলা দিয়ে কখন? অ্যাট ডন, ভোরবেলা। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্য পোয়েট ইজ ডিলাইটেড টু লুক ইন দ্য মর্নিং হোয়েন সি ওপেন্স আর উইন্ডো, কবি যখন সকালবেলা জানলা খোলেন কোন জিনিসটা তার দেখতে বেশি পছন্দ? দ্য ক্যাজুরিনা ট্রি। হাউ ডাজ দ্য পোয়েট ফিলস হোয়েন হার ক্যাসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন ইন দ্য মর্নিং, কবির যখন জানলাটি সকালবেলা খোলা থাকে তখন কবির কীরকম অনুভূতি হয়? ডিলাইটেড, আনন্দ অনুভব করেন। দ্য ব্যাবুন ইজ সিন মোস্টলি ইন, সেই ব্যাবুন দেখা যায় কখন? উইন্টার, শীতকালে। দ্য পোয়েট ডিসকভার্স অন দ্য টপ অফ দ্য ট্রি, কবি গাছটার একদম ওপরে কি লক্ষ্য করেছেন? এই ব্যাবুন। দ্য কালার অফ দ্য ব্যাবুন ইজ, ব্যাবুনটির রং কীরকম ছিল? গ্রে, ধূসর রঙের। দ্য গ্রে ব্যাবুন সিটস অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি, সে কাদের সঙ্গে থাকে? অ্যালন, একাই থাকে। হাউ ডাজ দ্য গ্রে ব্যাবুন সিট অন দ্য টপ অফ দ্য ট্রি লাইক এ স্ট্যাচু, কীভাবে বসে থাকে? একটা মূর্তির মতো। সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য ব্যাবুন ওয়াচেস দ্য, গাছের উঁচু অংশে বসে ব্যাবুনটা কী দেখে? সানরাইজ, সূর্যোদয়। অন দ্য লোয়ার ব্রাঞ্চেস আর ফাউন্ড, একদম নিচু অংশে কি লক্ষ্য করা যায়? ব্যাবুনস অফস্প্রিং, ব্যাবুনের বাচ্চাগুলো। দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু ডেসক্রাইব দ্য অফস্প্রিং অফ দ্য ব্যাবুন ইজ, সেই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে সেটা কি? পানি। হোয়াট ডু দ্য ব্যাবুনস অফস্প্রিং ডু, ব্যাবুনের যে বাচ্চাগুলো কি করে? লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা খেলা করে বেড়ায়। হুইচ অফ দ্য ফলোয়িং বার্ড ইজ মেনশন ইন দ্য পোয়েম, কোন পাখির কথা এই কবিতায় বর্ণনা করা হয়েছে? কোকিলা। ইন দ্য পোয়েম কোকিলা মিন্স, কোকিলা বলতে কাক্কুসকে বোঝানো হয়েছে। ইন দ্য পোয়েম আর কাজিরোনা ট্রি হু আর সিঙ্গিং, কারা গান গাইছে? কাক্কুস। হু হেলস দ্য ডে, কারা দিনের আগমন জানায়, অভ্যর্থনা জানায়? কোকিলাস। দ্য স্লিপি কাউস গো টু দ্য, সেই ঘুমন্ত গরুগুলি কোথায় যায়? পেস্চার্স, তৃণভূমিতে। দ্য ট্রিজ শ্যাডোস ফল অন দ্য, গাছের ছায়া কোথায় পড়ে? ফিল্ড, মাঠেতে। তরু দত্ত ডিসক্রাইবস দ্য হোল ট্রি, উত্তরে যে বোথ এ অ্যান্ড বি। হোয়াট স্প্রিংস ইন দ্য ট্যাঙ্ক, কোন জিনিসটা ট্যাঙ্কের মধ্যে ফুটে ওঠে? ওয়াটার লিলিস, জলপদ্ম। দ্য ওয়াটার লিলিস ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক এমব্রেসড স্নো। দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট সোল, ক্যাজুরিনা ট্রি, এই গাছটি হচ্ছে কবির মনের আত্মার মতো প্রিয়। তো বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো পেয়ে যাবে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওর প্রশ্নগুলো পাওয়ার জন্য।